ঘরে বাইরে আমরা দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। এই কথাটা তুমি বলতে পারলে? এতদিন কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারছে? পারে নাই। আর শোনো, আমি না তোমার কাছে টাকার লোভে আসি না, আমি তোমাকে ভালোবাসি, সে কারণে আসি। তুমি বলো না তো, লোক কোথা থেকে জানবে? আকাশ থেকে জেনেছে সবকিছু? আমি জানি না। দীপা নেই এখানে, ফাইন, কোথায় আছে? চলো তোমার সাথে যাবো, আমি যাই, চলো। রিয়াদ, পাগলামি বন্ধ করো। আপু এই বাসায় আসেনি। তাহলে কাজটা তুমি করে দাও। কোন কাজ? লোপা, কি ব্যাপার? এত সকাল সকাল তুমি আমাদের বাসায় কেন? শিখা কোথায়? শিখা ছাদে আছে। তোমার সাথে ওর দেখা হয়েছে? আমার শিখার সাথে দেখাও হয়েছে, কথাও হয়েছে। আন্টি, আমি আজ আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি। বাবা, এই পারভেজ আসুক, তারপর যা বলার ওকে বলো, আমাকে না। ভাইয়া না, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি আমাকে ক্ষমা করবেন আন্টি। আপনি যদি আজ আমার নিজের মা হতেন, আপনি নিশ্চয়ই আপনার সন্তানকে ক্ষমা করে দিতেন, তাই না? কি বলছো তুমি এসব? আসলে আন্টি, আমার তো মা থেকেও নেই। আমি যখন ছোট তখন থেকেই মাকে পাইনি। আসলে বাবার কাছে একা একা বড় হয়েছি। তারপর দীপার সাথে আপনার এখানে এসে চা খাওয়ার বাহানা করে আসলে আপনার আদর নিতাম। সবসময় মনে হতো যদি এমন একটা মা আমার থাকতো। আপনি আমাকে ক্ষমা করে দিলেন। তুমি এখন মানসিক কষ্ট পাচ্ছ, আমি বুঝতে পারছি। একটা কাজ করো বাবা, তুমি কটা দিন তোমার মায়ের কাছে থেকে এসো, ভালো লাগবে। আমি আমার পুরো জীবনটা আমার নতুন করে শুরু করতে চাই, আর তাই আপনার কাছে ক্ষমা চাইছি। আন্টি, আমি জানি আমি যে ক্ষতি আপনাদের করেছি সেটা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না, কিন্তু এটাও সত্য, আপনি যদি আমাকে আপনার নিজের সন্তান ভাবেন, তখনও কি আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না? মায়েদের আশীর্বাদ সবসময় সন্তানের সাথে থাকে। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, তাতে আল্লাহ খুব খুশি হবেন। তার কাছে ক্ষমা চাও। আমি আসি। ভালো থেকো বাবা, আমি দোয়া করছি। এসো।
শোনো, আমি তোমার কারখানার নিচে, তাড়াতাড়ি আসো। আচ্ছা। আই, কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি যে হুটহাট ফোন দাও, দেখা করতে চাও। আমি তো একটা জায়গায় কাজ করি, তাই না? আমি তো চাইলে হুটহাট বাইরেতে পারি না। তাহলে চলো তোমার কারখানার ভিতরে যা কথা বলি নিরিবিলি। না না, ওইখানে কোনো নিরিবিলি জায়গা নাই। ওইখানে 40-50 জন মানুষ কাজ করে। তোমার যা বলার এখানেই বলো। কেমন আছো দীপা? ভালো, অনেক ভালো। আমি জানি তুমি ভালো নেই। রিয়া, তুমি নিজের কথা বলো। আমার কথা, আমার নিজের কথা অন্য সময় যদি হতো তাহলে আমি বলতাম যে আমার ভালো থাকা না থাকা এটা তোমার উপর নির্ভর করে। কিন্তু এখন বলবো আমি অন্য 10টা মানুষের মতোই, আমার মতো আমি আছি। সেটাই বলুন ভালো। আজকে মূলত আমি বিদায় নিতে এসেছি। আমি শিখা আর তোমার মার কাছে বিদায় নিয়েছি, তোমার কাছে তো বিদায় নিতে হবে। হাজার হোক, তুমি আমার এক সময় মাথা নষ্ট করা প্রেম। কোথায় যাচ্ছ? দেশের বাইরে। আবার নতুন নাটক? না না, কোনো নাটক না। এই কারণেই তোমার কাছে দোয়া চাইতে আসলাম যে আর কোনো নাটক আমি আর চাই না। সত্যি আমি ক্লান্ত। আমি চাই এখন একটা স্মুথ লাইফ। এই লাইফ আমি আর চাই না। এবার সত্যি সত্যি নিজের কাছে আমি আত্মসমর্পণ করছি, বিশ্বাস করো। বিদেশে গিয়ে কি করবে? প্রথমে ট্রিটমেন্ট, তারপর সবকিছু নতুন করে শুরু করব। শুরু থেকে আবার শুরু করা উচিত। জীবন তো একটাই, তাই না? তুমি কি বলো? সেটা যদি বুঝে থাকো তাহলে তো খুবই ভালো কথা। ভালো থেকো। তুমি ভালো থেকো দীপা। তুমি ভালো না থাকলে সত্যি আমার কষ্ট হবে। আজকে আমাকে পৌঁছে দিবে? আমাদের দুজনের পথ আলাদা, আমরা কেউ কাউকে পৌঁছে দিতে পারি না। অল দ্য বেস্ট।
করতে চাইছে মা, আমাকেও করতে দিচ্ছে না। না, লতা থাকলে একটু হেল্প করতে পারতো। ছেলেটা অফিসের কাজও করছে, বাসার কাজ। আমার এই অসুস্থ একদম ভালো লাগছে না আমার। আম্মা নাস্তা রেডি। খাবার স্যুপ? না না, সকালে তো আপনি স্যুপ খেতে পছন্দ করলেন না, এই জন্য তো আমি বাইরে থেকে রুটি আর পাতলা সবজি নিয়ে এসেছি। কি যে করো না তুমি বাবা, একটু ভাত খেয়ে নিলে তো হতো। মা, সবাই জামাই আদর করে আর তুমি জামাইয়ের আদর পাচ্ছ, অসুবিধাটা কি? শুধু আদর নিলে তো হবে না, দায়িত্বও তো নিতে হবে। অবশ্য অলরেডি অনেক দায়িত্ব নিয়ে ফেলেছে। না না আম্মা, এটা তোমাকে করতে হবে, আর আপনি যা বলবেন আমি মাথা পেতে নেব। সাভারের জমিটা নিয়ে তো কম হাঙ্গামা হলো না? কেউ দেখার নেই বলে নির্ঝরটা যা ইচ্ছা তাই ভাবে রেখে দিয়েছে। আমি চাই তুমি আর নাতাশাটার দায়িত্ব নাও, কিছু একটা করো। ও তো বরাবরই সেটা করতে চেয়েছে, কিন্তু কাগজপত্রের কথা তো তোমাকে বললাম না। আমার ডেভেলপারদের কাছে গেলে ওরা প্রপার কাগজটা দেখতে চায়, তাছাড়া ওদের কাজের সমস্যা হয়। যার নামে দলিল তার অনেকগুলো সিগনেচার লাগে, যেহেতু জমিটা আপনার নামে, সো হ্যাঁ, আমি তো তাই শুনেছি যে আমার নামে, কিন্তু আমার নামে থেকে তো কোনো লাভ হচ্ছে না। আমি বরং তোমার আর নাতাশার নামে লিখে দিই, কারণ তোমরা তো কিছু একটা করতে চাচ্ছ। তুমি লয়ারের সাথে কথা বলো। আবার পেঁচাই কোনো মহিলা, সরাসরি আমাকে দিয়ে দিলে অসুবিধা কি? মা, নাম দিয়ে কি হবে, তুমি বরং ওটা ওকেই দিয়ে দাও, ও সব গুছিয়ে নিতে পারবে তাহলে। কিন্তু লিগালি তো সেটা সম্ভব না। লিগালি আমি তোর নামেই লিখে দিতে পারি, আমি খুশি হয়ে ওর নামটাও অ্যাড করেছি। আর তুই আরো আলাদা কি, একই তো কথা। সেটাই, আম্মা তো ঠিকই বলেছে, একই ব্যাপার। আমার নাস্তা কি এখানে আনবো নাকি টেবিলে? আরে না না, আমরা আসছি। থ্যাংক ইউ নরসের। না ভাইয়া, আমি সত্যি কাজ করতে চাচ্ছি না। আসলে আমার মনে হচ্ছে এই প্রফেশনটা আমাকে স্যুট করছে না। অন্য কিছু করব, পড়াশোনা কমপ্লিট করব, করে কোনো জব করব, হোয়াটএভার, মানে মডেলিংটা আমি আর করতে চাচ্ছি না। এখন যদি আপনারা মনে করেন যে আপনাদের সাথে যে কন্ট্রাক্ট ছিল সেটার জন্য আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, আমি সেটা দিতে রাজি আছি। না, অসম্ভব ব্যাপার, আমি ফ্ল্যাটে ফেরত যাব। পাঠিয়ে দেন, দিলে প্রবলেম নেই, না দিলেও কোনো প্রবলেম। আচ্ছা, তোর কি কোনোদিন শিক্ষা হবে না? এত কিছু হয়ে গেল, তারপর নিজের বোকামি বুঝতে পারছিস না। মা, আমি আমার বোকামি বুঝতে পারছি বলেই তো এই সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছিস? মডেলিং করবি? মডেলিং? না, কে বললো মডেলিং এর কথা? এই যে ফোনে বললি ছবি দিয়ে যেতে, না নিয়ে যেতে, কি যেন বললি? মা, পুরো কথা না শুনে কেন কথা বলো? আমি ওদের সাথে মডেলিং করব না, এটাই ওদেরকে বলছিলাম। ইনফ্যাক্ট ওদের সাথে কেন, আমি আর কারোর সাথেই কাজ করব না। আমি ক্যামেরার সামনেই আর দাঁড়াবো না। আমার যত শখ ছিল সব মিটে গেছে। কি জানি, আমি তোকে বিশ্বাস করতে পারছি না। মা, আচ্ছা, আপা আবার কি নিয়ে জেরা করছে? মামা, আমি মাকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারছি না যে আমি মডেলিং করব না, সত্যি করব না। এই যে আপা, তোমরা যে ওদের কথা বিশ্বাস করো না, সেই কারণেই কিন্তু ওরা জেদ করে ইচ্ছা করে উল্টোপাল্টা করে। প্লিজ এইগুলো করা ছাড়ো, ওদের একটু স্বাধীনভাবে চলতে দাও। শোন, আমাকে বোঝাতে আসিস না। গুরুজনেরা অভিজ্ঞতা থেকে ভালো মন্দটা বুঝতে পারে, তাই নিষেধ করে, কিন্তু তোরা শুনিস না দেখে বিপদে পড়িস। আচ্ছা, ও তো বড় হয়েছে, আগে নয় ছোট ছিল, দু একটা ভুল করেই ফেলেছে, আর ও তোর ডিসিশন পাল্টেছে। পাল্টালেই ভালো। এখন থেকে যা করবি পারভেজকে জানিয়ে করবি। ও যদি না বলে তাহলে করবি না, বুঝেছিস? ভাবছি এমবিএটা কমপ্লিট করব। এটা নিশ্চয়ই তোমার ছেলে পছন্দ করবে। অবশ্যই, আমারও সেরকমই ধারণা। আর পারভেজ সবসময় পড়াশোনাকে অ্যাপ্রিসিয়েট করেছে। আপা, খুব খিদা পেয়েছে, অফিসে যেতে হবে, সকাল থেকে তো কিছু খাই নাই, একটু নাস্তা দাও। আমি পারবো না, নিজে বানিয়ে খা গিয়ে, যা। আচ্ছা মামা, তুমি আমার সাথে আসো, আমি দিচ্ছি।
হ্যাঁ, কোথায় আপনি? আপনার তো সময় লাগলে আসার দরকার নেই, আপনি ক্যান্সেল করেন। ওকে, আমি অন্য জায়গায় দেখছি। এক কাজ বলো। মানে আমার কথা হচ্ছে, দেখো সব নৌসেন না, এই দাঁড়ান তো, মামা দাঁড়ান, মামা একটু দাঁড়ান। দাঁড়ান। নৌসেন ভাই কেমন আছেন? গীতালি, তুমি এখানে? এই যাচ্ছিলাম এদিক দিয়ে, আপনাকে দেখে এগিয়ে আসলাম। আমাকে দেখে এগিয়ে আসলে তার মানে কি তুমি স্পাই লাগিয়েছো আমার পেছনে? ছি ছি নৌসেন ভাই, স্পাই কেন লাগাবো? আসলে আমাদের দুজনের আপনার সাথে একটু আলাপ ছিল। ও, বয়ফ্রেন্ডের সাথে নিয়ে এসছো? আমরা আপনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করতে চাই নৌসেন ভাই, ইফ ইউ অ্যালাউ আস। জি হ্যাঁ, সময় করে যদি একদিন আমাদের অফিসে আসতেন আপনি। আমি কেন তোমাদের অফিসে যাব, আর আমি কেন ইন্টারভিউ দেবো? এটা নিশ্চয়ই তোমাদের কোনো লিগ্যাল অফিসটা হওয়ার কথাও নয়। যার মনে যা। নমস্কার ভাই, আপনি সারাক্ষণ খারাপ কাজ কারবারের মধ্যে থাকতেন, আপনার মেন্টালিটি, আপনার চিন্তা ভাবনা সব এরকম হয়ে গেছে। ভেরি ব্যাড, সব জায়গায় খারাপ জিনিস খুঁজে বের করছেন আপনি। নশো ভাই, আমাদের আসলে একটা অনলাইন পত্রিকার অফিস আছে। এটা তো একটা সাইনবোর্ড। নির্ঝরেরও ছিল আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্রের আড়ালে সে মেয়েদের নিয়ে ব্যবসা করতো। মুখ সামলে কথা বলবেন। মুখ তুমি সামলে কথা বলো। এ পর্যন্ত তুমি আশ্রয় কেন্দ্রে থেকে যা যা করেছো তার এগেনস্টে কোনো স্টেপস নেয়নি। তুমি যদি আমার পেছনে লাগো, আমি তোমাকে ছাড়বো না। নওশের ভাই, আই উইল সি ইউ। আচ্ছা, বাদ দাও তো, এত এগ্রেসিভ হওয়া যাবে না, কুল ডাউন। মানে হোয়াট ইজ সেইং? ঠিক আছে, সে বলেছে, বাট আমাদের কুল ডাউন থাকতে হবে। নো, দিস ইজ নট ডান। হি ইজ দ্য মেইন ক্রিমিনাল। সে কেন এরকম বলবে? আমরা সাংবাদিক তো, আমাদের এত এগ্রেসিভ হলে চলবে না। তুই এই বাসে কেন? হ্যাঁ মা, 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 কি? হ্যাঁ, তুই এই বাড়িতে কেন এসেছিস? আমি তোকে বলেছি না এই বাড়িতে তুই কোনোদিন আসবি না? কি এখন কোনো বিপদে পড়ে উপায় না পেয়ে এই বাড়িতে আসা হয়েছে না? আমি তো তোমাকে বলেই দিয়েছি যে তোমাদের দুই বোনের এই বাড়িতে কোনো জায়গা নেই। যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আরে সেই এত চিৎকার চেঁচামেচি করছিস কেন বলতো? আরে মা, এই মেয়ে এই বাড়িতে কি করে এলো? ওকে যেতে বলো এখান থেকে। মানে কি? মানে কিছু না, আমার যেতে ইচ্ছে করছে না। নাতাশা, এত ছোট ব্যাপার নিয়ে কি শুরু করছো? আমাকে নামিয়ে দাও। ওরা আসবে না। আসবে না মানে? দীপা তো বাড়িতে নেই। থাকে না মানে কি? কোথায় থাকে তাহলে ওরা? তোমারে মাইরা ফেলানোর হিসাব হয়ে গেছে, আমি নিজের কানে শুনছি। দাঁড়াও, আমার কাছে রেকর্ড আছে।